সকালে আজকে 3 কাপ চা, 3 জনকার আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। খুব তাড়াতাড়ি ছিল কারণ ছেলে বেরোবে, তার জন্য খাবার করতে হবে। সকালে দেখছেন আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, এত কুয়াশা পড়েছে যে দেখতেই পাচ্ছেন, আমি জানলা দিয়ে দেখাচ্ছি। সূর্যি মামার একটুখানি দেখা যাচ্ছে, তবে কুয়াশা দেখুন কি অবস্থা, এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না। আজকের কুয়াশাটা কিন্তু অন্য দিনের থেকে অন্য রকম, একেবারে ঘন, তেমনি দেখা যাচ্ছে না, চারিদিকটা সাদা সাদা। তাই আমি নিজে একটু দেখলাম, তাই আপনাদের একটু দেখালাম। তখন ওই 7টা বাজে হয়তো, তখনই এরকম কুয়াশা। তাই লঞ্চ চলছে না, ট্রেনও খুব ক্যান্সেল আছে। সূর্য সবে উঠছে দেখুন, তাই আপনাদের একটু দেখালাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। ছেলে কলেজ যাবে খুব তাড়াতাড়ির মধ্যে। এত সকালে রুটি একটুখানি অনেক কষ্টে আটাটা মেখে ওর মতন 4টে রুটি করে দিয়েছি, আর একটু আলু ভাজা করে দিয়েছি আর ডিম সেদ্ধ, যেটা নিয়েও সকালে টিফিনে চলে যাবে। টিফিন গোছ করে দিয়ে ডিম সেদ্ধ করেছি, আলু ভাজা করেছি আর 4টে রুটি করে দিলাম। কারণ বাইরে থেকে রুটিটা আনাটা খুব মুশকিল, বেশি রুটিতে অসুবিধে হয়। তো আমি মেখেছি আর আস্তে আস্তে করে টেবিলের উপর বেলে 4টে রুটি সেঁকে দিয়েছি দাঁড়িয়ে। কিছু করার নেই, টিফিনটা না নিয়ে গেলে ওর খুব কষ্ট। আর একটু আলু ভাত বসিয়েছি, যেটা খেয়ে ও সকালে চলে যাবে। আজকে সকালে করছি আলু ডিমের ডালনা আর ভাত, কারণ ছেলে চলে গেছে সকালে ভাত খেয়ে, আর ওকে টিফিনে তো দিয়েই দিলাম রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ। আমাদের করেছি বেগুন ভাজা। রোজ রোজ বাইরে খেয়ে একটুখানি প্রবলেম হচ্ছে প্রত্যেকেরই, তাই মাঝে মাঝে একটুখানি গ্যাপ দিচ্ছি। আজকে আমি ঘরেই আমার হাজব্যান্ডের জন্য আলু ডিমের ডালনা, বেগুন ভাজা আর ভাত করে নিচ্ছি। এই যে ডিমের ডালনা ফুটছে, খুব একটা রিচ করছি না, অল্প পাতলার মধ্যেই করব, দুজনে তো খাবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার মানেই তাড়াহুড়ো। সকালবেলা ছেলে বেরিয়ে গেছে কলেজ, তাড়াতাড়ি ওকে একটু আলু ভাত করে দিয়েছি, আর টিফিনে রুটি, ডিম সেদ্ধ আর আলু ভাজা দিয়ে দিয়েছি। চলে এলাম হাজব্যান্ডের জলখাবার নিয়ে, তো ওকেও রুটি আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি, আর মিষ্টি একটু দিয়ে দিয়েছি। আর যেটা চটজলদি ঘরেই আজকে করেছি, প্রত্যেকদিন বাইরের খাবার খেয়ে না প্রত্যেকের একটু সমস্যা হচ্ছে বলে আমার মনে হচ্ছে, পেটের প্রবলেম হচ্ছে। তো আজকে মাঝে মাঝে একটু গ্যাপ দেবো, যেটুকুনি পারবো আমি করে দেবো। তো আজকে আমি ঘরেই করেছি, ভাত করেছি, আলু ডিমের ডালনা করেছি আর বেগুন ভাজা। কারণ আমি আমার হাজব্যান্ড এই দুজন খাবো, তাই বেশি কোনো পদ করিনি, বেশি পদ আর করিনি। অল্প পদের মধ্যেই আলু ডিমের ডালনা আর ভাত আর কী বলে বেগুন ভাজা হলে আমাদের হয়ে যাবে। তো চলুন আজকে এই দিয়ে এভাবেই এগোতে হবে, কিছু করার নেই। আর গোটা 16-17টা দিন কাটলেই আমার 1 মাস হয়ে যাবে। দেখতে দেখতে আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলেই দিনটা কেটে যাবে। আর এই বলেই আজকে শুরু করলাম, তবে পরেও আবার পড়ানো আছে, স্টুডেন্টরা পড়তে আসবে, তো সারাদিন এইভাবে কেটে যাবে। দেখতেই পাচ্ছেন কি ভীষণ ট্রেনে ভিড়। আমার ছেলে আজ যখন ফিরছিল এই 3:40-এ বর্ধমান লোকালটায় ফিরছিল। দেখুন এই বর্ধমান লোকাল তো অল স্টপ করে দিয়েছে। এই যে ছেলে দাঁড়িয়ে আছে, ও দেখাচ্ছে যে ট্রেনে যেভাবে ভিড়, মানে এরকম ভিড় অনেক দিন পরে দেখা যাচ্ছে। এখন এটা মোটামুটি 22 তারিখ অবধি চলবে। এরকম পরিস্থিতিতে যদি আমি উঠি, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমার পক্ষে সম্ভবই না এইভাবে এই ভিড়ের মধ্যে এই দাঁড়িয়ে থাকাটা। বন্ধুরা বিকেলবেলা হাজব্যান্ড অফিস থেকে চলে আর ছেলেও অনেক আগেই এসছে কলেজ থেকে। ওকে এসে একটা কেক দিয়েছিলাম, খেয়েছিলি না? আর এখন একটুখানি কাঠি ভাজা নিয়ে এসছে আর মুড়ি মাখা করলাম, আর এখানে করেছি 3 কাপ চা। চলুন 3 কাপ চা খেয়ে নিই, তারপরে কথা। রাতে যেটা করছি সেটা হচ্ছে, সকালবেলা তো ডিম করেছিলাম, ছেলেটা সকালবেলা বাড়িতে তো খায় না কলেজ থাকলে, ও টিফিনে রুটি, আলু ভাজা আর কি বলে রুটি, আলু ভাজা, ডিম নিয়ে চলে গেছিলো, আর একটা কেক নিয়ে গেছিলো। আর রাত্রিবেলা একটুখানি ভাত খাবে বললো, তাই ওর বাবা আসার সময় একটু চিকেন নিয়ে এলো, তাই একটু চিকেনের বানাচ্ছি। খুব একটা মশলা দিইনি, অল্প 2টো পেঁয়াজ দিয়ে, অল্প একটু অল্প একটুখানি মশলা দিয়েই করছি। রাতের বেলা ভাত আছে, রুটিও আছে, রুটি কিনে নেওয়া হয়েছে, ভাত আমি সকালবেলা বেশি করে করেছি। এই দিয়ে আজকে চিকেন আর ভাত খাবে ছেলেটা, তার জন্যে বানাচ্ছি। চলুন পুরোটা
ওটা হয়ে যাক, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। কালকে আবার প্র্যাকটিস এসে সকালবেলা আবার বেরোবে। হ্যাঁ, সকালেও আছে, কিন্তু সকালটাও যাবে না, বেলায় দিকটাই যাবে। তো চলুন এটা হয়ে যাক, তারপর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। একটু ঝোলঝোলি রাখবো, কারণ ভাত দিয়ে খেতে যাবে তো, ধোঁয়াটা লেগে যাচ্ছে ক্যামেরায়। চলুন আমি এটা সার্ভ করে আপনাদের দেখ চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। ডিনারে তো আপনাদের দেখালাম, এইখানে মাটন বলছি, চিকেন করলাম, আর ভাত ওবেলা একটু আছে, আর রুটি। এই দিয়ে রাতের ডিনারটা আজকে আমাদের হয়ে যাবে। তো সব কিছুর মধ্যে দিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, ভালো মন্দ সব কিছুর মধ্যে দিয়েই যাচ্ছি। তবে বারবারই বলছি, নিজেকে খুব একটু অন্যরকম লাগছে, তাড়াতাড়ি সুস্থ হলেই বাঁচি। ঘরবন্দি জীবন আমার আর একদম ভাল লাগছে না। বাইরে গেলে একটু কি পড়াতে যেতাম, মনটা ভালো লাগছে 5 জনের মধ্যে। এই একটু তাও স্টুডেন্টগুলো পড়তে আসছে বলে মনটা একটু ভালো লাগছে। এই যা, দেখতে দেখতে আর কয়েকটা দিন কেটে যাবে, এই ভেবেই এগিয়ে যাচ্ছি। তো চলুন ব্লগটা আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, এইটুকুনি অনুরোধ রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।